60টি কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায়, 8টি কাজে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়। 60টি কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা, সম্পদের যাকাত দেওয়া, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ধৈর্য ধারণ করা, কোরআনের অনুসরণ করা, দুই ভাইয়ের ভিতরে দুই বন্ধুর মাঝে মীমাংসা করে দেওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। এই 7 কাজ যারা করে তারা আল্লাহর রহমত পাবে। আর 8 কাজ যারা করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সেগুলো কি? বৃদ্ধ বয়সে জেনা করা, মিথ্যুক রাষ্ট্রপ্রধান বা প্রশাসক, অহংকারী ফকির, টাকনুর নিচে লঙ্গি পড়া এবং উপকার করে খোটা দেয়, মিথ্যে কসম করে যারা ব্যবসা বাণিজ্য করে আর যারা হত্যা করে এবং আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কখনোই আল্লাহর রহমত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালো কাজগুলোর প্রতি আমাদের আমল করার তৌফিক দান করুক। আর যে সকল কাজে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয় সেগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমিন। কুরআনুল কারীমে রিজিক অর্থে রহমত ব্যবহার হয়েছে, বৃষ্টি অর্থে রহমত ব্যবহার হয়েছে, বিপদ মুক্তি অর্থে রহমত ব্যবহার হয়েছে, আযাব মুক্তি থেকে রহমত ব্যবহার হয়েছে, পারিবারিক মহব্বত অর্থে রহমত এবং জান্নাত অর্থে রহমত ব্যবহার হয়েছে। প্রিয় মুসলিম ভাইরা, এই রহমতের বিশালতা পরিধি এত বেশি যেটা আমরা ভাবতেও পারবো না, আমরা যেটা কল্পনাও করতে পারবো না যে আল্লাহর রহমত কত, আল্লাহর রহমতের পরিধি কত বিস্তৃত, কত বিশালতা তার। কোরআন আমাদেরকে বলছেন, সংক্ষেপে আমি তার বিশালতা আপনাদের কাছে উপস্থাপন করব। আল্লাহ বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। আল্লাহ বলছেন আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত আছে, আল্লাহরই রহমত। আল্লাহর রহমত ছাড়া আপনি কিচ্ছুটুকু করতে পারবেন না। আল্লাহর রহমত ছাড়া আপনার কোনো কিছু হবে না। সব কিছু হচ্ছে কিসে? আল্লাহর রহমতের। আপনার প্রতি আল্লাহর রহমত আছে বিদায় আপনি এখনো জমিনে চলাফেরা করতেছেন, আপনি এখনো সুস্থ আছেন, আপনি সালাতে আসতে পেরেছেন, আপনার জমিন এখনো আপনার ফসল দেয়, আপনার গাভী আপনার জন্য দুধ দেয়, আপনার ক্ষেত খামার আপনাকে ফসল দেয়। আল্লাহর রহমত আছে বিধায়। তো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আল্লাহ বলছেন যে আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে, সব দিক থেকে পরিব্যাপ্ত হয়ে আছে আমার রহমত। এমন আল্লাহর রহমত। অন্য জায়গার মধ্যে আল্লাহ কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার এই রহমত থেকে তোমরা কি হইও না? বঞ্চিত হইও না, নিরাশ হইও না, হতাশ হয়ে থাকিও না। সহিহ বুখারীর এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার রহমত সব সময় আমার ক্রোধ এবং রাগের উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল আল্লাহর ক্রোধ এবং আল্লাহর রাগের পরিধি আল্লাহর রহমতের পরিধির চেয়ে কম, আর আল্লাহর রহমতের পরিধি আল্লাহর ক্রোধ এবং রাগের পরিধির চেয়ে অনেক গুণ বেশি। একই হাদিস অন্য জায়গায় বর্ণনা হয়েছে ইন্না রহমাতি গলাবাত গাযাবি। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার রহমত সব সময় আমার রাগের উপর বিজয় হবে। সুবহানাল্লাহ পাঠ করেন না? আমি বান্দার কৃতকর্মের কারণে, বান্দার চলাফেরার কারণে, বান্দার আমল আখলাকের কারণে যত বেশি রাগ হই না কেন, কিন্তু বান্দা যদি সামান্যটুকু ভালো কাজ করে আমার কদমে যখন বান্দা তার মাথাটা ঠুকায় তখন আমার রহমত বিজয় হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার রহমতের সাগরে দোষ মারে, আমি বান্দাকে ক্ষমা করে দেই, বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেই, বান্দার রোগকে আমি সুস্থতা দিয়ে দেই, বান্দার সকল সমস্যার আমি সলভ করে দেই। এই তো আমার রহমত, এটা আমার দয়া, এটা আমার করুণা। যেরকম সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করেছেন। এই রহমতকে, এই দয়া অনুগ্রহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুল 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে একটি মাত্র ভাগ জগতের সবাইকে ভাগ করে দিয়েছে। এর মধ্যে মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে এবং মাখলুকাতের যত পশু পাখি প্রাণী আছে সবার মাঝে কত ভাগ অনুগ্রহ, কত ভাগ দয়া ভাগ করে দিয়েছেন?
1 ভাগ। এর ফলে একজন মা তার সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা, একজন পিতা তার সন্তানের প্রতি কীরূপ ভালোবাসা, একটা পাখি, মা পাখি তার বাচ্চার জন্য কত কষ্ট করে ঠোঁটের ভিতরে আধার নিয়ে তার বাসায় এসে তাকে খাওয়ায়, তাকে পান করায়। প্রাণীদের তাকান, মানুষের দিকে তাকান, সব কিছুর দিকে তাকান। এই 100 ভাগের 1 ভাগ মোহাব্বত, 1 ভাগ ভালোবাসা পাইয়া মানুষের প্রতি এত ভালোবাসা, এত দয়া, এত দরদ দেখায়। বাকি 99% আছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে। বাকি 99%। তাহলে আল্লাহ তার বান্দাকে কত বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দার প্রতি কত দয়াবান, কত রহমত, কত করুণা করেন। প্রিয় মুসলিম ভাইরা, বুখারীর আরেক বর্ণনায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে তার আমল জান্নাতে নিতে পারবে না। ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে তার আমল জান্নাত নিয়ে যেতে পারবে না, আর জাহান্নামের আযাব থেকেও তাকে বাঁচাতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও না, জোরে কর না সুবহানাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও না, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আর আমার আমল আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতেও পারবে না। ইল্লা রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহর দয়া, আল্লাহর রহমতের বিশালতা, পরিধি এত বেশি, এত বেশি, সব সময় আল্লাহর ক্রোধের চেয়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত সব সময় বিজয়ী হয়ে থাকেন। তাই তো বান্দা হাজার দোষ করার পরে, হাজার অপরাধ করার পরে, হাজার গুনাহ করার পরে যখন মাওলার দরবারে ফরিয়াদ জানায়, মাবুদ আমি আর কই যাব, আমি আর কই যাব, আমি তো আপনারই গোলাম, আমি তো আপনারই বান্দা, ভুল তো আমি করেছি, কিন্তু আপনি আমারে ক্ষমা করে দিলে হয় না? আপনি আমারে ক্ষমা করে দিতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বিজয় হয়ে যায়। আল্লাহর রহমত কি হয়ে যায়? বিজয় হয়ে যায়। আল্লাহর রহমতে জোশ মারে, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেয়। প্রিয় মুসলিম ভাইরা, আমি সংক্ষিপ্তভাবে এই ভূমিকায় আপনাদেরকে রহমতটাকে বুঝালাম, আল্লাহর দয়াটাকে সংক্ষিপ্ত আকারে বুঝালাম। এখন আমরা আলোচনা করব যে কোন কোন আমল করলে আমরা আল্লাহর রহমত পাবো, আর কোন কোন কাজের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? যেই সকল আমল করলে বান্দা আল্লাহর রহমত প্রাপ্তি হবে, আর কেউ যদি আল্লাহর রহমত পাইয়া থাকে তাহলে তার কোনো চিন্তা আছে, পরেশানি আছে, টেনশন আছে? টেনশন নাই। আর যে সকল কাজের কারণে ওই বান্দা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, কত দুর্ভাগা সেই ব্যক্তি। আর সেই কাজগুলো বা কি, যেই কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যাবে না? চলুন আমরা আলোচনা শুরু করে দেই। ওই সকল কাজ যেগুলো নিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে, এইগুলো আমরা আমল করব। আর যে সকল কাজের কারণে, আমলের কারণে আল্লাহর রহমত থেকে বান্দা বঞ্চিত হয়, সেই কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসি, 60টি কাজে আল্লাহর রহমত পাওয়া যায়। জোরে বলেন, কয়টি কাজে? 60টি কাজে। ভালো করে মনে রাখবেন, 60টি আমল যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। কদমে কদমে প্রত্যেকটা ক্ষেত্রে সে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ভালোবাসা পেতেই থাকবে, পেতেই থাকবে। নাম্বার 1, যারা তাকওয়া অবলম্বন করে, লাইফে জীবনে তাকওয়া অবলম্বন করে। তাকওয়ার আলোচনা তো 1 সপ্তাহ করলেও আপনাদের ক্লিয়ার করে দেওয়া যাবে না। শুধু এতটুকু বুঝি, মানুষ কেন? মানুষের কারণে অন্যায় থেকে বিরত থাকা নয়, আমি অন্যায় কাজ থেকে বিরত থাকবো একমাত্র কার জন্য? আমাকে কেউ দেখুক বা না দেখুক। আজকে দেখেন আমাদের দেশের বিভিন্ন সেক্টরে, অফিস আদালতে যারা বড় বড় চেয়ারগুলো দখল করে আছে, এরা এই টেবিলের তল দিয়ে লক্ষ লক্ষ টাকা যে ঘুষ নিচ্ছে, এই লক্ষ লক্ষ টাকা যে তারা খাচ্ছে এবং দেশের সম্পদ যে তারা লুট করতেছে। আজকে যারা আমাদের কিছুদিন আগেও এই বাংলাদেশে রাজত্ব প্রশাসক যারা ছিলেন, তাদের আজকে কথাগুলো মিডিয়াতে বাহির হচ্ছে। হুজুরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? এক একজনের কুকর্ম, এক একজনের অর্থের পাহাড় আজকে জাতির সামনে প্রকাশ পাচ্ছে। তাদের ভিতরে কি তাকওয়া ছিল?
জোরে বলেন, তাদের ভিতরে তাকওয়া ছিল? তারা বলছে পাবলিক তো আমাদেরকে দেখে না, কোনো মিডিয়া তো আমাদের কথা আমাদের ভয়ে প্রকাশ করবে না, কেউ তো আমাদেরকে ধরার নাই, এই জন্য তারা টাকার, প্রাসাদের, সম্পদের পাহাড় করেছেন। শুধু দেশে না, এই সম্পদ তারা বিদেশ পর্যন্ত পাচার করেছেন। এমন ঘটনা আমাদের দেশে ঘটেছে কি ঘটে নাই? এটার নাম তাকওয়া। অর্থাৎ তাদের ভিতরে কি ছিল না? আল্লাহর ভয় ছিল। আমাকে কেউ দেখুক বা না দেখুক, আমাকে শাস্তি দিতে কেউ পারুক বা না পারুক, আমাকে হুকুম করে কেউ পারুক বা না পারুক, আমি যে একটা অন্যায় কাজ করতেছি, কেউ না দেখলে দেখে কে? জোরে বলেন, দেখে কে? আমার আল্লাহ। এই ভয় জাগৃত, এই ভয় সঞ্চার করা, অন্তরের ভিতরে ধারণ করা, এই বিশ্বাসটাকে অন্তরে ভালোভাবে প্রতিষ্ঠিত করার নাম কি? তাকওয়া। তাহলে আল্লাহর রহমত কারা পাবে? যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া নাই, আল্লাহর রহমত পাবে না। কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক এখন কি হয়ে গেছে? রাস্তার ভিখারি হয়ে গেছে। ইজ্জত পর্যন্ত নাই, সম্মান পর্যন্ত নাই। এত টাকার মালিক তুমি এতদিন দাঁড়িয়ে রেখেছো, পাঞ্জাবি পড়েছো, হ্যাঁ, আল্লাহর রসুলের কথা জবান দিয়ে বলেছো, আজকে তুমি মানুষের ভয়ে, পুলিশের ভয়ে, এই জনতার লাঠির ভয়ে তুমি দাড়ি দুড়ি কামাইয়া সব শেষে তুমি পালাই যাচ্ছ। আর কত পালাইবা? কিছু দূর আগা না, এরপরে তোমার পালানোর জায়গা নাই। সেখানে লাঠিয়াল বাহিনী কিন্তু খুব কড়া। জোরে বলেন, ঠিক না বেঠি? তো তাকওয়া এর নাম। তুমি যদি সেদিন তাকওয়া থাকতো তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তুমি এই অবৈধ সম্পদের পাহাড় গড়তে পারতে না, অবৈধ টাকা রোজগার করতে পারতে না। তো আজকে তাদের প্রতি কি আল্লাহ কোনো করুণা করছেন? তাদের প্রতি কি আল্লাহ কোনো করুণা করছেন? না, তাদের প্রতি আল্লাহ কোনো করুণা করে নাই, আল্লাহ কোনো দয়া দেখান নাই। কারণ আল্লাহরই কথা, রহমত পেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। যার তাকওয়া আছে যে কোনোভাবে সে আল্লাহর দয়া প্রাপ্ত হবে। আর যার ভিতরে তাকওয়া নাই, সে যত সম্পদের মালিক হোক না কেন, সে কি হবে? ধ্বংস হবে, সে বেইজ্জত হবে, সে লাঞ্ছিত অপমানিত হবে, সে আল্লাহর দয়া পাবে না। নাম্বার 1 তাকওয়া অবলম্বন। 2 নম্বর, যারা সম্পদের যাকাত প্রদান করবে। জোরে বলেন, কি প্রদান করবে? সম্পদের যাকাত যারা দেবে তারা আল্লাহর রহমত পাবে। অনেক সম্পদশালী ভাইরা আমরা আসি না নাই, আমরা চলছি, দিন যাচ্ছে, ব্যবসা বাড়াচ্ছি, জমি বাড়াচ্ছি, ছেলেকে বিদেশে লেখাপড়া করাচ্ছি, ইন্ডাস্ট্রিজ বাড়াচ্ছি, সব কিছু বাড়াচ্ছি। এইগুলোর হিসাব আমরা খাতায় কলমে লোক দিয়ে, ম্যানেজার দিয়ে, সবাইকে দিয়ে আমরা করতেছি ঠিকঠাক মতে। 5টি পয়সার ইদিক সেদিক আমরা করতেছি না। চোখ কান খোলা রেখেছি, সিসি ক্যামেরা আমরা বসিয়েছি, সব কিছু করতেছি। বন্ধু, এই সব ঠিক আছে, আপনার ব্যবসার পলিসি আপনি সঠিক, কিন্তু আপনি কি কখনো আপনার সম্পদকে এইভাবে হিসাব করেছেন যে আমার সম্পদের যাকাত কতটুকু আসলো, এবার কত টাকা যাকাত দিতে হবে? তো শোনেন, যারা নিজের সম্পদের এইভাবে হিসাব রক্ষা করে যে আমি প্রত্যেক বছরে যে আমার সম্পদের যাকাত দিতে হবে, এই ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত হবে। যেরকম সুবহানাল্লাহ, এই ব্যক্তি কি হবে? আল্লাহর রহমত প্রাপ্ত হবে। অর্থাৎ তার রিজিকের সমস্যা হবে না, বৃষ্টির সমস্যা হবে না, তার কোনো বিপদ থাকবে না, সে আযাব থাকবে না, এবং তার পরিবারের ভিতরে মুহাব্বত এবং ভালোবাসা থাকবে, এবং সে জান্নাতে যাবে। এটাই হচ্ছে আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নিদর্শনের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তারা রহমত প্রাপ্ত। তাহলে এই যে 3 নম্বর বললাম, 7 নম্বরের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করে, যারা সম্পদের যাকাত দেয়, আর যারা আল্লাহর আয়াতের প্রতি ঈমান আনে, এই 3টা কথার দলিল হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। এই 3 শ্রেণীর মানুষ যে আল্লাহর রহমত পাবে, দলিল হচ্ছে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছেন, আমার রহমত সব দিক ঘিরে রেখেছে, সবখানে পরিব্যাপ্ত। এমনকি ফাসাআকতুবহা লিল্লাযীনা, আমি আমার এই রহমতকে, আমি আমার এই দয়াকে লিখে রেখেছি তাদের জন্য। লিখে রেখেছি কয়, আল্লাহ কয় আমি লিখে রেখেছি তাদের জন্য, নাম লিস্ট করে রেখেছি তাদের জন্য। কারা কারা? কয় ইয়াত্তাকুনা, যারা তাকওয়া অবলম্বন করে। 1 নম্বর গেছে।
আয়াত থেকে 1 নম্বর গেছে। ওয়ায়ুতুনা যাকাতা, যারা সম্পদের যাকাত দেয়। 2 নম্বর গেছে। এরপরে কি? ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আমি আল্লাহর আয়াতকে বিশ্বাস করে আমার আয়াতের প্রতি ঈমান রাখে, এদের জন্য আমি আল্লাহ এই রহমতকে কি করেছি? লিখে রেখেছি। রহমতকে কি করেছি? আমার দয়া, আমার ভালোবাসাকে আমি লিখে রেখেছি। এই গেল 3 নাম্বার। 4, যারা ধৈর্য ধারণ করবে তারা আল্লাহর রহমত পাবে। জোরে বলেন কি করবে? যারা ধৈর্য ধারণ করবে তারা আল্লাহর রহমত পাবে। বিপদে পড়ছেন, আপদে পড়ছেন, আল্লাহকে গালি দিচ্ছেন, আপনি মানুষকে দোষ দিচ্ছেন, অনেক সময় আল্লাহকেও দোষ দিচ্ছেন। নাও বন্ধু, আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে। আপনি কি আল্লাহর রহমত পেতে চান? আপনি রোগ থেকে মুক্তি পেতে চান? বিপদ থেকে মুক্তি পেতে চান? আল্লাহকে স্মরণ করুন আর ধৈর্য ধারণ করুন, তাহলেই সম্ভবত আপনি আল্লাহর দয়া, আল্লাহর রহমত পেতে পারেন। দলিল আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই যে ওয়াবাশশিরিল ইজা আসাবাতহুম মুসিবা, হ্যাঁ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে সুসংবাদ সেই সমস্ত মানুষদের জন্য যারা কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে, মুসিবতে বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদটা এখন বলতেছে আল্লাহ, কয় উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। ওই সুসংবাদ যাদেরকে আমি দিয়েছিলাম, যারা ধৈর্য ধরেছিল, এরাই হেদায়েতের উপর আছে, আর এদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই দয়া পাবে, এরাই শেষ পর্যন্ত বিজয় হবে, এরাই আল্লাহর রহমত, আল্লাহর করুণা পাবে। কয়টা কাজ গেছে? 4টা কাজ গেছে। আল্লাহর রহমত পাওয়ার মতো 4টা কাজ বলেছি। 5 নাম্বার কাজ হচ্ছে আল কোরআনের অনুসরণ করা। প্রতিটি পদে পদে আপনি রাজনীতি করবেন, ভালো কথা, কে বলছেন আপনাকে? আপনি কোরআনের অনুসরণ করেন। আপনি ব্যবসা করবেন, ভালো কাজ, আপনি কোরআনের অনুসরণ করেন। বিয়া করবেন, যুবক ভাইয়েরা, কার অনুসরণ করতে হবে? কোরআনের অনুসরণ করতে হবে। আপনি যা কিছু করেন কিসের অনুসরণ করতে হবে? কোরআনের অনুসরণ করতে হবে। আপনি কোরআন খুলে কি দেখেছেন যে আমার রাজনীতি হচ্ছে কি হচ্ছে না, আমার বিবাহটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার ব্যবসাটা সঠিক হচ্ছে কি হচ্ছে না? এই সব কাজ যখন আপনি কোরআনকে অনুসরণ করে করবেন, আপনি মনে করছেন আপনি বিপদে পড়বেন না, আপনার প্রতি আল্লাহর রহমত আসবে। জোরে কান্না সুবহানাল্লাহ। দলিল আল্লাহ বলছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকান। মুবারাকুন, এই যে কোরআন আমি যা নাজিল করেছি এটি একটি বরকতময় কিতাব। সুবহানাল্লাহ বলেন, এটা কি? এটা একটা বরকতময় কিতাব। ফাত্তাবিউহু, এটার অনুসরণ করো। ওয়াত্তাকু, ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা কি পারবা? আল্লাহর রহমত পাবা। সুবহানাল্লাহ বলেন, তবেই তোমরা আল্লাহর রহমত পাবা। তো এই 5 নাম্বার গেল, যারা নাকি কোরআনের অনুসরণ করে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর কোরআনের অনুসরণ করে, তারা শেষে আল্লাহর রহমত প্রাপ্ত হবে। নাম্বার 6, পরস্পরে মীমাংসা স্থাপন করা। এমন ব্যক্তির অভাব বর্তমান অনেক বেশি। 2 ভাইয়ের ভিতরে, 2 বন্ধুর ভিতরে, আত্মীয়তার মধ্যে একজন মুমিন আর একজন মুমিনের মাঝে দ্বন্দ্ব, বিবাদে জড়িয়ে গেছে। এইখানে তারা নিজেরাই যদি মীমাংসা করে নেয়, তারা রহমত প্রাপ্ত হবে। কেউ যদি মীমাংসার জন্য পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যায় যে ভাইরে এইসব ভালো না, এই মারামারি ডাঙাডাঙি কাটাকাটি জেদ ধরে থাকিস না ভাই, এ ভাই জেদ জিনিস ভালো না, তুইও ধ্বংস হবি, সেও ধ্বংস হবে। এই সব চতুর্দিক থেকে বুঝাইয়া আপনি ভাউদে ভাউদে যে তাদের ভিতরে মোহাব্বতের একটা সঞ্চার সৃষ্টি করে দিলেন, তাদের বিপদকে দূর করে দিলেন, কয় আপনি কিন্তু আল্লাহর রহমত পাচ্ছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনি কি পাবেন? আল্লাহর রহমত পাবেন। তো 2 জনের ভিতরে যে দ্বন্দ্ব, যে বিবাদ, এই বিবাদকে মিটিয়ে দেয় যারা, এই বিবাদ নিরসনে ভূমিকা রাখে যারা, পদক্ষেপ গ্রহণ করে যারা, তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। দলিল আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কি মনে করছো মুমিনরা সবাই, সকল মুমিনকে আমি ভাই বানাই দিলাম? জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি আমি আমরা সবাই আমাদের একটা সম্পর্ক আছে না নাই? জোরে বলেন সম্পর্ক একটা আছে না নাই? কোরআন বলছে আমাদের সেই সম্পর্কের নাম কি? জোরে বলেন, বলেন। আমাদের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের নাম কি? ভাই। আমরা কি ভাই? জগতের যেই স্থানে আপনি থাকেন না কেন, আপনি ইন্ডিয়ায় থাকেন, পাকিস্তানে থাকেন, সৌদিতে থাকেন, আপনি আমেরিকায় থাকেন, ব্রিটেন, জাপান, যেখানে থাকেন না কেন, যদি আপনি ইমানদার হন, এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনি ওখান থেকে, আমি বাংলাদেশ থেকে, এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুমিন ভাই, আমরা ভাই। আমরা কি ভাই? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। জগতের সকল মুমিন কি হয়? জোরে বলেন, জগতের সকল মুমিন হয় কি? ভাই হয়। ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ভাইদের ভিতরে মীমাংসা করে দাও। কার কথা? আল্লাহ বলছেন ভাইদের মধ্যে মীমাংসা করে দাও, ঝগড়া লাগাইয়া দিও না। মীমাংসা করে দেবে কি? আরো লাগাই দেয়। এরকম লোকের অভাব আছে? হ্যাঁ আছে। আঠা কি করে? আঠা লাগাই দেয়, আঠা লাগাই দেয়। আল্লাহ বলছেন মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ। আর এই ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন। যদি তুমি এই মীমাংসার কার্যক্রম করো, লাআল্লাকুম তুরহামুন, তুমি আল্লাহর রহমত পাবা, তুমি আল্লাহর দয়া পাবা। তাহলে আল্লাহর দয়া পাওয়ার জন্য 6 নম্বর আমল আমাদেরকে কি করতে হবে? পরস্পরের ভিতরে, দুইজন মুমিনের ভিতরে, দুইজন ভাইয়ের ভিতরে যে বিবাদ, যে ঝগড়া, যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখতে হবে। এই কি করতে হবে? এই দ্বন্দ্ব মিঠাই দিতে হবে। নাম্বার 7, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রাসূলের আনুগত্য করা। দলিল ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা তার লাইফের প্রত্যেকটা কাজে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর রাসূলের আনুগত্য করে, এই ব্যক্তির আল্লাহর রহমত পাবে। যেরকম সুবহানাল্লাহ। বলেছিলাম কয়টি আমল করলে আল্লাহর রহমত পাওয়া যায়? 60টি। জোরে বলেন কয়টি আমল করলে? 60টি আমল করলে আল্লাহর রহমত পাওয়া যায়। এবার শুনুন, 8টি আমলে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়। এমন ঘৃণিত 8টি কাজ আছে, যেই 8টি কাজ আমরা যদি অভ্যস্ত হই, এই 8টি কাজ যদি আমরা করি, তাহলে আমরা আল্লাহর রহমত পাবো না। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব এবং সমাজে লাঞ্ছিত হব। সমাজে কি হব? লাঞ্ছিত হব। রহমত থেকে বঞ্চিত মানে কি? সমাজে লাঞ্ছিত হওয়া। এই 8 কাজ কি? এবার শোনেন। 1 নাম্বার বৃদ্ধ বয়সে জেনা করা। 1 নাম্বার কি বললাম? বৃদ্ধ বয়সে, বয়স্ক মানুষ জেনা আছে আমাদের বাংলাদেশে। ভাই আপনি কি মনে করছেন আল্লাহ রাসূল, আল্লাহ পাক কি হুদাই এই সমস্ত কথা বলছেন? আছে, বৃদ্ধ মানুষ জেনা করে। 1 নাম্বার হচ্ছে বৃদ্ধ অবস্থায়, নবীজি বলছেন বৃদ্ধ অবস্থায় জেনা করা, এই ব্যক্তি আল্লাহর রহমত পাবে না। 2 নাম্বার মৃত্যুক রাজা, রাষ্ট্রপ্রধান, মিথ্যাবাদী প্রশাসক, দেশের রাজা, দেশের বাদশা, সেকেন্ডে মিথ্যা কয় কথা বলে, তো মিথ্যা কথা বলে, ওয়াদা দেয় তো খেলাপ করে। এই যে মিথ্যা আর মিথ্যা, ভিতরে যাই থাক বুলি একটা ছেড়ে দিল। এমন আমাদের রাজা বাদশারা আছে না নাই? জোরে বলেন। আমাদের নেতারা তো এরকম, ভেতরে যাই আছে, মানুষের মন জয় করার মতো, মানুষকে খুশি করার মতন একটা ভূমি, একটা বুলি ছেড়ে দিল। এই যে মিথ্যা। নাম্বার 2, মৃত্যুক রাষ্ট্রপ্রধান, মৃত্যুক প্রশাসক। নাম্বার 3, অহংকারী ফকির। কয়টা কথা বললাম? 8টা কাজের মধ্যে 3টে হলো। 1 নাম্বার হচ্ছে বৃদ্ধ বয়সে জেনা করে, আল্লাহর রহমত পাবে না। 2 নাম্বার যে মৃত্যুক প্রশাসক, আল্লাহর রহমত পাবে না। 3 নাম্বার অহংকারী ফকির। অহংকারী ফকির বলছেন এমনি গরিব, এমনি অসহায়, কিন্তু এর আটা দেখলে আর বাঁচা যায় না। এমন মানুষও আছে না নাই? এর আটা দেখলে বাঁচা যায় না। একে চান্দি থেকে আটা, এর গরম খুব, এর কথাবার্তার সাইজ বাইজ আলাদা। কয় এরা আল্লাহর রহমত পাবে না। এরা কি পাবে না? আল্লাহর রহমত পাবে না। দলিল এই 3টারে দলিল এক জায়গাতে। একটা হাদিস থেকে আপনারা শুনেন, 3টারে দলিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم
ক্বালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম শাইখুন জানিন ওয়া মালিকুন কাজ্জাব ওয়া আইলুন মুস্তাকবির। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো কথা বলবেন না। নাউজুবিল্লাহ, পাঠ করেন না, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোই কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পাক থেকে অপরাধ থেকে আল্লাহ পবিত্র করাবেন না, ক্ষমাও করাবেন না। 3 ব্যক্তিকে আল্লাহ ক্ষমাও করে দিবেন না। ক্বালা আবু মুআবিয়া, এই হাদিসের রাবী বলছেন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ভুরুক্ষেপও করবে না, তাকাবেনও না। কথা না বলা একটা কথা, আবার তাদের দিকে তাকায়ও না, এটা আরো বড় গোসা। জোরে বলেন ঠিক নেবে, ক্রোধ একেবারে সর্বোচ্চ ক্রোধ, ওদের দিকে তাকাবে নাইনি আল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারা কারা? আল্লাহর রাসূল বলছেন শাইখুন জানিন, নাম্বার 1 হচ্ছে যা বৃদ্ধ বয়সে জেনা করে, বৃদ্ধ বয়সে শাইখুন জানিন, বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ জেনাকার। ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যুক বাদশা, মিথ্যুক প্রশাসক। ওয়া আইলুন মুস্তাকবির, এবং কি অহংকারী ফকির, অহংকারী গরিব। এই 3 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিনে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদের ক্ষমাও তো করবেন না, বরং তাদের জন্য রয়েছে বড় শাস্তি। তো এই আল্লাহর রহমত পাইল, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তো 3 ব্যক্তি কি কি? বৃদ্ধ বয়সে জেনাকারী, মিথ্যুক প্রশাসক এবং অহংকারী ফকির আমাদের সমাজের ভিতরে ভরে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের প্রশাসক যারা, যেই মহলের একেবারে ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ের প্রশাসক থেকে নিয়ে একবারে আপনার কেন্দ্রীয় পর্যন্ত, রাষ্ট্রের পার্লামেন্ট পর্যন্ত যেই প্রশাসকগুলো আছে, এগুলো 101% মৃত্যু বেশিরভাগে। জোরে বলেন ঠিক না ঠিক? 101% মৃত্যু। এরা আল্লাহর রহমত পাবে কি? কিয়ামতে জানা আল্লাহ তোর দিকে তাকাবে না। তুমি যত বড় লিডার দুনিয়াতে হও না কেন, তোমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, ক্যামেরা আর ক্যামেরা, বাস জায়গা পাওয়া যায় না। ভিড় মানুষের, চতুর্দিক থেকে গাড়ি ব্লক হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, অনেক রুগী, অনেক অসহায় মানুষ মেডিকেলে যাবে, রাস্তা বন্ধ তোমাকে দেখার জন্য, তোমার কথা শোনার জন্য। কিন্তু সেদিন কিয়ামতের ময়দানে তোমার দিকে আল্লাহ তাকাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তোমার জন্য আছে কঠিন শাস্তি। কি আছে? কঠিন শাস্তি। নাম্বার 4, 8টি কাজ করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তার মধ্যে নাম্বার 4, টাকনুর নিচে লুঙ্গি পরিধানকারী সাবধান, আল্লাহর রহমত পাবে না। কি? টাকনুর নিচে লুঙ্গি পরিধানকারী। 5 নাম্বার হচ্ছে উপকার করে খোটা দেয় যে, এও আল্লাহর রহমত পাবে না। 6 নাম্বার মিথ্যা কসম করে দোকানের মালামাল বিক্রি করে। কি করে? মিথ্যা কসম করে দোকানের মালামাল বিক্রি করে, এই ব্যক্তিও আল্লাহর রহমত পাবে না। 4 নাম্বার টাকনুর নেচে লুঙ্গি পড়ে। 5 নাম্বার উপকার করে খোটা দেয়। 6 নাম্বার মিথ্যা কসম করে দোকানের মালামাল বিক্রি করে। নবীজি বলছেন এই ব্যক্তিরাও আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। দলিল عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلم الله يوم القيامة المنان الذي لا يؤتى شيئا إلا مناه والمنفق سلعته بالحلف الفاجر والمسبل الإزار। নবীজি বলছেন, আবু যর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলছেন 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবে না। 1 নাম্বার ওই ব্যক্তি যে মানুষের উপকার করে খোটা দেয়, যে উপকার করে কি দেয়? খোটা দেয়। আর কে? আর হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতা বিল হালফিল ফাজির, আর ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে দোকানের ব্যবসা করে, মাল বেচা কিনা করে। আর কি? ওয়াল মুসবিলুল ইসার, যে টাকনুর নিচে লুঙ্গি পরিধান করে। এই 3 ব্যক্তিরকে আল্লাহ কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। রহমত পাইল?
হ্যাঁ, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তাকাবেন না, দেখবেন না, কথা বলবেন না। আরে তোরে আর ভালোবাসা কোথায় থাকলো? তোর আর মহব্বত কোথায় পাইলি? তোর আর রহমত কোথায় থাকলো? তো এই যে 3 আর 3 কত হইল? 6 কাজ। নাম্বার 7, হত্যা করা। যে ব্যক্তি মানুষকে হত্যা করে এ আল্লাহর রহমত পাবে না। জোরে বলেন, কি করে? হত্যা করে যে ব্যক্তি, সে আল্লাহর রহমত পাবে না। দলিল আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন মুমিন যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, কোনো মানুষ ইচ্ছাকৃত হুদায় ইচ্ছাকৃতভাবে কাউকে যদি হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, প্রতিদান হিসেবে তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। কত মানুষকে তোমরা হত্যা করেছো এ দেশের ভিতরে, এই মনে করছো পালাই বাঁচবা? মনে করছো পালাই বাঁচবা? ইন্ডিয়া গেলেও বাঁচবা না, আমেরিকা গেলেও বাঁচবা না, কোথাও বাঁচা নাই। ফাজাযাউ জাহান্নাম, কার কথা? জোরে বলেন, কার কথা? তুমি যদি আটলান্টিক মহাসাগরে লুকাইয়া থাকো, যেখানেই থাকো না কেন, ফাজাযাউ জাহান্নাম, তুমি মুমিনদের হত্যা করেছো, তোমাকে জাহান্নাম যাওয়াই লাগবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আমি আমার কথা বলছি, এটাকে আমার কথা বলছি। তাহলে তুমি পালাইয়া বাঁচবা না, যেইখানে পালাও, দৌড়াও দৌড়াও। দড়ি গোড়া কার হাতে আছে? জোরে বলেন, কার হাতে আছে? টান দেবে আজরাইল, যাও। এর দৌড়ানি শেষ হয়ে গেছে, আর দৌড়ানি দেওয়া যা লাগবে না, এরে এবার থামাও। বাস, একবারে জান কব্জ কইয়া কই ফেলাইবে? সিজ্জিন। জান কব্জ করি কোথায় ফেলাই দেবে? সিজ্জিন। ভোগ কর। তুমি মুমিনকে হত্যা করো, তুমি মুসলমানকে হত্যা করো, সাবধান। ক্ষমতার জন্যে, সিয়ারের জন্যে মানুষ হত্যা পর্যন্ত করতে তোমার দিল কাঁপে না? তুমি কি মরবা না? তুমি কি সারা জীবন বাঁচবা মনে করছিলে? ফেরাউন সেটা করেছিল, কারুন সেটা করেছিল, সাদ্দাত সেটা করেছিল, হামান সেটা করেছিল। তুমিও তো তাই করতেছো। জোরে বলেন, ঠিক না বেঠিক? সেটাই তুমিও করতেছো। পরিশেষে কি হলো? বাঁচবা না। আল্লাহ বলছেন, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউ জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। তার প্রতিদান কি? তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। সেখানে কয়দিন থাকবে? 3 বছর না 7 বছর না 10 বছরের কারাগার না যাবজ্জীবন কারাগার? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, যাবজ্জীবন কারাগার। জোরে খান নাউজুবিল্লাহ। যাবজ্জীবন সেখানে দেখতে হবে। কোনো প্রকার জামিন নাই, খালাস নাই, প্যারোলে মুক্তি নাই, মুক্তির কোনো ব্যবস্থাই হবে না। দুনিয়ার কারাগারে থাকলে কেউ মারা গেলে প্যারোলে মুক্তি হয়, জামিনের ব্যবস্থা আসে না? নাই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেখানে কোনো মুক্তির ব্যবস্থা নাই। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির প্রতি যে মুমিনকে হত্যা করেছে আল্লাহ বড় ক্রোধান্বিত। আল্লাহর ক্রোধ তার প্রতি, ওয়ালানাহু, এবং আল্লাহ লানত তার প্রতি, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ তৈরি করে রেখেছে শক্ত আযাব। তার জন্য কি করে রেখেছেন? শক্ত আযাব তৈরি করে রেখেছেন। কয় নাম্বার গেছে? 7 নাম্বার মনে রাখছেন? 7 নাম্বার গেছে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় যে এই কারণে 7 নাম্বার গেছে। এবার 8 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এও আল্লাহর রহমত পাবে না। সাবধান, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহর রহমত পাবে না। এই ব্যক্তির কঠিন জিল্লুতি আছে কপালে। জোরে বলেন, আছে নাই? একে জিল্লুতি, দুনিয়াতে জিল্লুতি শুরু হবে, পরকালে ব্যবস্থা আছেই। দলিল আন আব্দুর রহমান ইবনে আউফিন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু আনার রহমান ওয়া হিয়ার রহিমা শাক্কাতু লাহা ইসমান মিন ইসমি মিন ওয়াসালাহা ওয়াসালাতহু ওয়া মান কাতাআহা বাতাতাহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কার কাছ থেকে বলতে শুনছেন? জোরে বলেন, কার কাছ থেকে? আমি নবীজির কাছে বলতে শুনেছি। কি শুনেছি? নবীজি বলছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন,
আনার রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমি করুণাময়। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আনার রহমান, আমি দয়ালু, আমি দয়াবান, আমি করুণাময়। ওয়াহিয়ার রহিমা, আর আত্মীয়তার সম্পর্কটাও হচ্ছে রেহেম। আত্মীয়তার সম্পর্কের নাম কি জোরে বলেন? রাহিম। রাহিম হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে কোরআনের ভাষায় রাহিম বলা হয়। আল্লাহ বলছেন আমি রহমান, আত্মীয়তার সম্পর্কটার নাম হচ্ছে রাহেম। আর এই রাহেমটাকে আমি রহমান থেকে আবিষ্কার করেছি। আমি আল্লাহর নাম থেকে আমি এই রাহেম আত্মীয়তার সম্পর্ককে আবিষ্কার করেছি। ওয়াসালাহা, যারা এটা ঠিক রাখলো, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখলো, মজবুত করলো, তার সঙ্গে আমার সম্পর্ক গভীর হবে। আর আত্মীয়তার বন্ধন যারা কেটে দিল, সে আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ থেকেও সে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো 8 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। আমি আর লম্বা করতে চাই না, আমরা সব কিছু সার সংক্ষেপে বলি। তো যেই সমস্ত কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায় এমন কাজ কয়টি? 60টি। 60টি আজকে আমার আলোচনায় 60টি কাজ করলে আল্লাহর রহমত পাওয়া যায়। 8টি কাজে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়। 60টি কাজ হচ্ছে তাকওয়া অবলম্বন করা, সম্পদের যাকাত দেওয়া, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ধৈর্য ধারণ করা, কোরআনের অনুসরণ করা, 2 ভাইয়ের ভিতরে 2 বন্ধুর মাঝে মীমাংসা করে দেওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। এই 7 কাজ যারা করে তারা আল্লাহর রহমত পাবে। আর 8 কাজ যারা করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সেগুলো কি? বৃদ্ধ বয়সে জেনা করা, মিথ্যুক রাষ্ট্রপ্রধান বা প্রশাসক, অহংকারী ফকির, টাকনুর নিচে লঙ্গি পড়া এবং উপকার করে খোটা দেয়, মিথ্যে কসম করে যারা ব্যবসা বাণিজ্য করে, আর যারা হত্যা করে এবং আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তারা কখনোই আল্লাহর রহমত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালো কাজগুলোর প্রতি আমাদের আমল করার তৌফিক দান করুক। আর যে সকল কাজে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয় সেগুলো থেকে আমাদের হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।